এবার ভোটের ময়দানে মহাগুরু মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন মিঠুন। আর মিঠুন রিপাবলিক বাংলার বুম ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন শুনব। বিধানসভা নির্বাচনে এসেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে এলেন, আর এবারে লোকসভা নির্বাচনে মানুষের সমর্থন কেমন দেখছেন? আমি তো প্রথম দিন এই উচ্ছ্বাস জানামি কেবল ব্যালট বক্সে দেখতে পাই, তারই কাজ হয়ে যাবে। এর আগেও আমরা যতবার ছিলাম আপনার এই প্রচারে যতবার ছিলাম, সাধারণ মানুষ আপনাকে কাছে পেয়ে একেবারে ঘরের ছেলে মনে করেছেন, অভাব অভিযোগের কথা জানিয়েছেন, সেক্ষেত্রে আপনি বারবার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আর এমন একটা সময় আপনি এসেছেন যে সময় সন্দেশখালী নিয়ে কার্যত উত্তাল পুরো দেশ বলা চলে, কি বার্তা দেবেন এ রাজ্যের মা বোনেদের? খালি এটুকুই বলতে চাই, সন্দেশখালী বোধহয় আমাদের কাছে একটা উদাহরণ হয়ে এসছে। এরকম জিনিস তো বোধহয় সব জায়গাতেই হচ্ছে, আমরা জানতে পারিনি, ভয় বলেনি লোকে, কিন্তু আর নয়, এনাফ ইজ এনাফ। আমি তো চাই পাবলিক জাগুক, পাবলিক বুঝুক যে দিস ইজ এনাফ। আর কতদিন এইভাবে চলবে? এভরিবডি মাস্ট স্ট্যান্ড টুগেদার অ্যান্ড ফাইট। কিন্তু সন্দেশখালীর মা বোনেদের আন্দোলনকে বারবার তৃণমূল কটাক্ষ করেছে এবং দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই সন্দেশখালীর মা বোনেদের বহিরাগত বলেও তকমা দিয়েছে। এটাই হয়, যখন কিছু খারাপ কাজ করেন সেটাকে ঢাকার জন্য আরো অনেক কিছু বলতে হয়, কিন্তু এটা ঢাকবে না, সত্য কোনদিন ঢাকে না। সে যে যা বলছে যেমনভাবে বলছে বলুক, কিন্তু এটুকু আমি জানি সত্যকে কেউ কোনদিন দাবিয়ে গলাটা দিয়ে মারতে পারে। এক দেশ এক ভোটের কথা উল্লেখ রয়েছে বিজেপির ইস্তেহারে, কিন্তু তার বিরোধিতা করছে বিরোধীরা। এটাতে সমস্যাটা কোথায় হতে পারে? এক দেশ এক ভোটের ক্ষেত্রে সমস্যা কোথায় হতে পারে? বিরোধীরা করবে, তবে হবে এটাই যেটা আমরা বলবো, যেটা বহু মত চাইবে, যে এক দেশ এক মত, এটাই হবে। আপনি নিজেও এক দেশ এক মত, এক দেশ এক ভোট। আচ্ছা আপনি বলছেন এক ভোট, এক দেশ এক ভোট, এটাই হবে। মিঠুনদা, আপনি নিজেই বাংলার ছেলে, আপনি নিজেই বাংলার ছেলে, আর এই বাংলার ইতিহাসকে বারবার বিকৃত করেছে এ রাজ্যের শাসক দল। ইতিহাস বিকৃত করে নেওয়া যায় না, নেওয়া যায় না। বাংলায় কোনোদিন এরকমও হবে আমি ভাবিনি। দিস ইজ ইম্পসিবল, হতে পারে না। উই হ্যাভ টু ফাইট অন দ্য রাইট পাথ। আমরা ঠিক রাস্তায় দাঁড়িয়ে লোককে বোঝাতে হবে যে দিস ইজ নট বেঙ্গল উই ওয়ান্ট আওয়ার বেঙ্গল। এত মানুষের সমর্থন, কি বার্তা দেবেন প্রত্যেককে? আমি সবাইকে এইটুকুই বলবো, এইবারের ভোট 4-5 মিনিট ভোট দেওয়ার আগে চোখ খুলে ভাবুন কাকে ভোট করছেন, কি চান। আবার বলছি, বিজেপির সাথে দাঁড়ান, বিজেপিকে ভোট করুন, একটা সুন্দর বাংলা আমরা আবার ফিরিয়ে আনবো। একেবারে আমরা কথা বলছিলাম মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে, এবং তিনি যেমনটা বললেন বাংলার মানুষের পাশে তিনি থাকবেন। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ের সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, ময়নাগুড়ি। আর মহাগুরু যার সমর্থনে রোড শো করছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, তিনি ঠিক কি বলছেন শুনবেন। আজকে মিঠুন চক্রবর্তী তিনি নিজে এলেন, আপনার এই প্রচার করলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, কেমন লাগলো? ভীষণ 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 ভালো লাগলো। আর মানুষের উচ্ছ্বাস আবেগ আপনি দেখতে পাচ্ছেন এখনো কি অবস্থায় আছেন ওনারা। মানে উনি আরো 1 ঘন্টা থাকলে মনে হয় আরো 10 ঘন্টা থাকলেও বোধ হয় ওনার আমাদের মানুষরা থাকতেন। এই জলপাইগুড়িতে বরাবরই একটা লড়াইয়ে থেকেছে বিজেপি। আমরা যদি বিগত 2009 থেকে দেখি, 2009, 2014, 2019 বরাবরই লড়াইয়ের ময়দানে থেকেছে। তো সেক্ষেত্রে 2024-এ বিজেপির এখানে লড়াইটা ঠিক কেমন হবে? বিজেপি ভার্সেস তৃণমূল হবে কি লড়াইটা? লড়াইয়ে দাঁড়াতে পেরেছিল আগেরবার 2019-এ আমরা 1,84,000 ভোটে জিতি। তারপর বলছেন আমরা লড়াই করছি না, ওরা লড়াই ওরা সার্ভাইভ করার জন্য চেষ্টা করছে, কিন্তু সার্ভাইভ করতে পারবে না। কিন্তু এই জলপাইগুড়িতে যখন প্রাকৃতিক দুর্যোগ হলো, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে এলেন, এখানে কথা বললেন, প্রতিশ্রুতি দিলেন, কি মনে হয় সেটা কি ভোট বাক্সে প্রভাব পড়তে পারে? ওদের তো শুধু ভোটের জন্যই রাজনীতি করে। আমরা সেই সময় আমি নিজে আমার জেলা সভাপতি থেকে আরম্ভ করে আমাদের লিডার্সরা, এখানে ময়নাগুড়ির লিডাররা ওখানে বসেছিল, থেকেছিল, সারা রাত থেকেছিল, আমি অনেক রাত অবধি ছিলাম। সেদিনে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে জানিয়ে এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে আনা হয়েছিল। এখানে মানুষের পাশে থেকে ঘরে ঘরে গেছিলাম আমরা, খাওয়ার ব্যবস্থা করা ছিল, থাকার ব্যবস্থা করা ছিল। এরপরে আর
সেই সময় পাশে কে ছিল? পাশে বিজেপি ছিল। অর্থাৎ সাধারণ মানুষের যে তাদের প্রতি ভরসা আছে সেটা আরো একবার কোথাও গিয়ে বুঝিয়ে দিলেন বিজেপি প্রার্থী। এবং তিনি এর পাশাপাশি বলছেন জয়ের বিষয়ে 100% আশাবাদী। 2019-এ যে ফল হয়েছিল তার থেকে অনেক বেশি ব্যবধানে বিজেপি এই কেন্দ্র থেকে জয়ী হবেন, এমনটাই কিন্তু আশা করছেন এই কেন্দ্র অর্থাৎ জলপাইগুড়ির বিজেপি প্রার্থী। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, ময়নাগুড়ি। উত্তরবঙ্গে ভোটে বড় ফ্যাক্টর চা বাগান, আর চা বাগান শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে কথা হয় ভোট এলে। আর তারই বাগযুদ্ধ, কার্যত টক্কর আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী ও তৃণমূল প্রার্থীর মধ্যে। দেখুন জোর টক্কর। আমি চা বাগানেরই ছেলে, বাগানের পলিটিক্স আমি ভালোভাবে বুঝি। চা বাগানে গেট মিটিং এখন না, আমি দীর্ঘদিন থেকে লড়াই করে উঠি। শ্রমিকদের যা অভিযোগ আছে, ওনারা দিনের পর দিন মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছেন না। আমি চা বাগানেরই ছেলে, বাগানের পলিটিক্স আমি ভালোভাবে বুঝি। চা বাগানে গেট মিটিং এখন না, আমি দীর্ঘদিন থেকে লড়াই করে উঠে আসি। ওয়েস্ট নেগোসিয়েশন সেটেলমেন্ট, বোনাস নেগোসিয়েশন সেটেলমেন্ট থেকে নিয়ে লেবার ডিপার্টমেন্টের প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করেছি এবং অনেকবার এসওপিতে বলেছি যে আনসার্টেন পিরিয়ডের উইদাউট নোটিফিকেশন কোনো বাগান যদি বন্ধ হয় তাহলে 3 মাসের ভিতরে কিন্তু বাগান অ্যামেন্ডমেন্ট হবে। তার সহ বন্ধ বাগানকে কেন্দ্রিত করে ফলোয় দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের টার্গেট এটা খোলা। এখানে বেশি বাগান নাই, বন্ধ নাই, তবুও যতটুকু আছে ওই বাগানকে ফলোয় দেওয়া হচ্ছে, রাশনের ব্যবস্থা করা হচ্ছে। শ্রমিকদের যা অভিযোগ আছে, ওনারা দিনের পর দিন মাসের পর মাস কাজ করে যাচ্ছেন, কিন্তু শ্রমিকরা বেতন পাচ্ছেন না। হোলির আগেও আমাদের চা বাগানে যারা শ্রমিকরা থাকেন, বিশেষ করে আদিবাসীরা, তাদের মূল উৎসবটাই হচ্ছে হোলি। হোলির সময়ে কিন্তু ওনারা বেতন পাননি। এখনও ওনাদের বক্তব্য যে সামনে রামনবমী আছে, রামনবমীতে আমরা কিন্তু টাকা পাচ্ছি না, বেতন পাচ্ছি না। তো এই ধরনের যদি চলতেই থাকে তাহলে আমরা মানে কোনো উৎসব পালন করব নাকি সংসার চালাবো? আমাদের সংসারই চলছে না, তাহলে উৎসবের কথা তো আপনারা দূরে রাখুন। আর আমাদের খাওয়া দাওয়াতে মানে ঠিকঠাক হচ্ছে না, বেতন পাচ্ছি না। ওনাদের বক্তব্য যে যদি মোদিজি আমাদেরকে 35 কেজি রেশন না দিত এবং জ্বালানি না দিত তাহলে কিন্তু আমাদের সংসার চলতো না।